তো আজকে আমি দেখাবো যে বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে কম্পিটিটিভ এক্সামের যে আমরা শর্টকাট মেথডগুলো দেখি সেগুলো আমরা কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি তার সেই চ্যাপ্টারের বেসিক কোথায়। তো সেই বেসিক চ্যাপ্টারগুলো আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, যেগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যদি আমার এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা হয় তাহলে তার বাইরে কোথাও যাবে না, ঠিক আছে। তো প্রথম চ্যাপ্টার যেটা বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম আমি শুরু করছি আজকে। এই রিয়েল নাম্বার সিস্টেমের কিছু বেসিক জিনিস বলবো, তারপর আমরা সেখান থেকে অ্যাডভান্স হয়ে যাবো, ঠিক আছে। তো রিয়েল নাম্বার সিস্টেম বলতেই প্রথমে আমার আসে যে ডিজিট। ডিজিট কথাটা কি, ডিজিট কথাটা কোথা থেকে এসেছে বা ডিজিট বলতে আমরা কি বুঝি। মানে ডিজিট হচ্ছে যে চিহ্ন বা প্রতীক দ্বারা, সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা আমরা সংখ্যাগুলোকে ডিনোট করি, সংখ্যাগুলোকে আমরা চিহ্নিত করি বা সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করি। তো সেগুলো হচ্ছে আমার ডিজিট। ডিজিট তো আমরা সবাই জানি যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো আমরা ডিজিট, এইগুলো ব্যবহার করে আমরা মানে রিয়েল নাম্বার সিস্টেম যেটা আমরা যে নাম্বার সিস্টেমটা সব থেকে বেশি প্রচলিত, সেই নাম্বারগুলোকে আমরা এই নাম্বারের সাহায্যে আমরা বা এই ডিজিটগুলোর সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে বলতে গেলে এরপর দুটো টার্ম আছে আমার, প্রকৃত মান আর স্থানীয় মান। প্রকৃত মানের যে ফেস ভ্যালু, ফেস ভ্যালু না, প্রকৃত বলতে কি জানি আসল, আসল মান কত, মানে যে জিনিসটার মান বলতে বলবে সেটাই আমার আসল। অ্যাকচুয়ালি ফেস ভ্যালু নামটা কেন দেওয়া হয়েছে, যেটা ফেস দেখে আমরা চিনতে পারবো, যে যেটা দেখতে পাবো সেটাই আমার ফেস ভ্যালু। তো যে কোনো নাম্বারের ফেস ভ্যালু যদি বলতে পারে বা প্রকৃত মান যদি বলতে পারে, তাহলে ওই নাম্বারটাই সবসময় প্রকৃত মান বা ফেস ভ্যালু হবে। স্থানীয় মান, স্থানীয় মানের ক্ষেত্রে একটু আলাদা। স্থানীয় মানটা হচ্ছে যে মানে হচ্ছে প্লেস ভ্যালু, মানে যে প্লেসে থাকবে সেই প্লেসে তার ভ্যালু কত। এমনিতে আমরা কি শুনেছি যে নিজের এলাকাতে সবারই যেমন ওরা থাকে, নিজের এলাকাতে সবাই রাজা, আমরা কথাটা বলি না। তো সেটাই আমি বলছি যে একটা নাম্বার ও কোন প্লেসে আছে সেটার উপর ডিপেন্ড করবে যে তার প্লেস ভ্যালু কত হবে। যে জায়গাতে থাকবে তার ভ্যালু কিন্তু পাল্টে যাবে। যেমন এইখানে যদি নাম্বারটার প্লেস ভ্যালু হচ্ছে এখন 60, এই প্লেস, আবার এইখানে দেখে গেলে সে 6, জায়গার উপর ডিপেন্ড করবে সে কোন প্লেসে আছে। তো এই প্লেস ভ্যালুটা আমাদের শেখার আছে, আমাদের প্রকৃত মান বা ফেস ভ্যালু, এটা আমরা বুঝে গেছি যে নাম্বারটার প্রকৃত মান বা ফেস ভ্যালু বলবে সেই নাম্বারটাই হবে। আর স্থানীয় মানের ক্ষেত্রে একটু আলাদা। স্থানীয় মান বলতে সংখ্যাটার স্থানটা দেখবো সে কোন পজিশনে আছে। আমরা এগুলো সবাই জানি, একক, দশক, শতক, হাজার, 10,000, এটাকে আমরা অযুত বলতাম, কিন্তু আমি 10,000 লিখেছি। লক্ষ, 10 লক্ষ আর কোটি পর্যন্ত আমি দেখালাম। তাহলে এখানে একটা আমি নাম্বার লিখলাম, এই নাম্বারটার প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু কত হবে সেই জিনিসটা দেখায়। যে প্লেস ভ্যালুটা আমরা ছোট করে সহজে আমরা লিখে রেখেছি যে এইটা আমরা ইনটু করবো, প্রত্যেক ক্ষেত্রে নাম্বারটার সময় এই জিনিসটা আমরা ইনটু করে দেবো যে জায়গাতে বলুক। তাহলে এর প্লেস ভ্যালু হয়ে যাবে 5 × 10 কিউব, মানে হচ্ছে 5,000, হাজারে করে আছে। তাহলে এইরকম প্রত্যেক ক্ষেত্রে এই নাম্বারটার ক্ষেত্রেও কিন্তু আমার 9 × 10⁵ এই জিনিসটা ওই জন্যই আমি লিখে রেখেছি সহজ করে, যাতে আমরা বুঝতে পারি। তাহলে যে কোনো নাম্বারের আমরা প্লেস ভ্যালু বের করতে পারবো। এবার তাহলে এই নাম্বারের প্লেস ভ্যালু কত হবে, 7 × 10⁷। এই প্লেসে আছে, কোন প্লেসে আছে সেটার উপর ডিপেন্ড করছে যে আমার প্লেস ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু আর ডিজিট সম্পর্কে আশা করি বোঝা গেছে। পরের পার্টে পড়বো যে মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, অখণ্ড সংখ্যা কী, পরস্পর মৌলিক সংখ্যা কী, এইগুলো আমরা নেক্সট পার্টে আমি পড়াচ্ছি, ঠিক আছে। তো আগের ক্লাসেই আমরা পড়েছিলাম যে রিয়েল নাম্বার সিস্টেমের কিছু টপিক সম্পর্কে পড়েছিলাম, যে ডিজিট কাকে বলে বা প্লেস ভ্যালু কী, ফেস ভ্যালু কী। আজকে দেখবো যে রিয়েল নাম্বার সিস্টেমের নেক্সট পার্ট 2তে যে স্বাভাবিক সংখ্যা বা নেচারাল নাম্বার কোনগুলো। স্বাভাবিক সংখ্যা বলতে কি, যে নাম্বারগুলোকে আমরা নেচারালি ডাকি, যে নাম্বারগুলো আমরা কোনো জিনিস গোনার ক্ষেত্রে ব্যবহার করি, বা যে নাম্বারগুলো আমরা তো কখনো বলি না যে আমার কাছে -1 টাকা আছে, এইভাবে তো আমরা বলি না। আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 15 টাকা আছে, আমার কাছে 10টা বই আছে, 10টা খাতা আছে, 15টা এই আছে। তাহলে এই ধরনের নাম্বারগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলবো, যে নাম্বারগুলো ব্যবহার করে আমরা কিছু গণনা করি, গুণি কিছু, ঠিক আছে। নেক্সট আছে যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কোনগুলো না, স্বাভাবিক সংখ্যার মধ্যেই, এই কথাটা মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার মধ্যেই কিন্তু আমার মৌলিক সংখ্যাটা পড়ছে। তো যে নাম্বারগুলোর কেবলমাত্র 2টি উৎপাদক থাকে, ঠিক আছে, কি কি না, 1 এবং ওই নাম্বারটা নিজেই। সাপোজ যদি আমি একটা প্রাইম নাম্বার 7 ধরি, এর 2টি উৎপাদক 1 আর 7, এই দ্য নাম্বার হুইচ হ্যাভ অনলি 2 ফ্যাক্টরস, দ্য নাম্বার হুইচ হ্যাভ অনলি 2 ফ্যাক্টরস 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। তাহলে এই নাম্বারের কি আছে, 2টো ফ্যাক্টর, 1 আর ওই নাম্বারটা নিজেই। তাহলে এইরকম আরও অনেক নাম্বার আছে যাদের 2টো ফ্যাক্টর, তাদেরকে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যা কোনটা বা কম্পোজাইট নাম্বার, যে নাম্বারের 2টোর বেশি ফ্যাক্টর আছে, মানে 3টে, মিনিমাম আমার 3টে ফ্যাক্টর থাকতেই হবে। আমার একটা নাম্বার নিচ্ছি 4, 4-এর ফ্যাক্টরগুলো কী কী, 1, 2 আর 4 নিজে।
তাহলে এখানে আমার 3টে ফ্যাক্টর, তাহলে মিনিমাম 3টে ফ্যাক্টর থাকলেই আমার কিন্তু সেটা আমার কম্পোজাইট নাম্বার বা যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে আসি পরস্পর মৌলিক সংখ্যা। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা আমি নিলাম 3, 5, এদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক না থাকে, কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক না থাকে, তাহলে এই নাম্বার দুটোকে বলবো যে পরস্পর মৌলিক। এরা একজন আরেকজনের সাথে মৌলিক, প্রাইম টু ইচ আদার। এবারে এটা নাম্বার নিলাম 2, 6, এদের মধ্যে কিন্তু কমন ফ্যাক্টর আছে, 2 নিজেই একটা কমন ফ্যাক্টর, তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে কি বললাম যে দুটো নাম্বার তাদের মধ্যে কিন্তু এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর, দুটো নাম্বার যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তারা হচ্ছে আমার পরস্পর মৌলিক সংখ্যা। অখণ্ড সংখ্যা আমি কি বললাম একটু আগে, যে অখণ্ড সংখ্যা হচ্ছে যে মাইনাস সংখ্যা রেখার এই দিকের মাইনাসের -1, -2, -3, 1, 2, 3, এই সমস্ত নাম্বারগুলো সংখ্যা রেখার ডান দিক এবং বাঁ দিক ইনক্লুডিং 0, সব নাম্বারগুলো হচ্ছে আমার অখণ্ড সংখ্যা। ঠিক আছে।